ভগবান কৃষ্ণ যেই না দ্রৌপদীর পা দুটোকে বুকে জড়িয়ে ধরেছে না বাবা, হঠাৎ দ্রৌপদীর ঘুম ভেঙে গেল। আর যেই না দ্রৌপদীর ঘুম ভেঙেছে, অমনি ঘুমের ঘরে অন্ধকারে চিৎকার করে বলছে, কে এই এত রাত্রে আমার পা দুটোকে জড়িয়ে ধরে বসে আছো, কে তুমি? অন্ধকার তো দেখা যাচ্ছে না। ভগবান বললেন, দ্রৌপদী আমি এসেছি গো। আমাকে হ্যালোজিন জেলে দিলেও দেখা যাবে না, আমাকে টিউবলাইট জেলে দিলেও দেখা যাবে না, আমাকে চামড়ার চোখেও দেখা যাবে না। আমাকে দেখতে গেলে জ্ঞান চক্ষু দিয়ে দেখা যায়। চামড়ার চোখে ভগবান দেখতে পাবেন না, চোখটা বন্ধ করুন। ভগবান বাইরে খুঁজলে পাবেন কোথায়? ভগবান আপনার অন্তরেই তো আছে, হৃদয়ে আছে, সবার অন্তরে ভগবান আছে। তা আমি এসেছি স্বয়ং ভগবান। দ্রৌপদী তখন হাসতে হাসতে বলছে, ও যার চরণ তলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, সেই মানুষটা হঠাৎ আমার পায়ের তলায় কেন দয়াময়? কি প্রয়োজন? আমার মতো একটা সাধারণ মেয়ের পায়ে ধরতে এলে কিসের প্রয়োজন বলো? ভগবান বলছে, দ্রৌপদী আমার অনেক দিনের মনে একটা বাসনা আছে জানো, ভক্তের চরণ দুটো একটু বুকে জড়িয়ে ধরবো, কিন্তু কেউ আমায় ধরতে দেয় না। ভাবলাম তুমি যদি না দাও, তাই তোমায় না বলে লুকিয়ে লুকিয়ে তোমার চরণ দুটো হৃদয়ে ধরেছিলাম। ভগবান যেই না এমন কথা বলেছে, দ্রৌপদী কত বড় ভক্ত দেখুন, এক মিনিটে বলে দিল, প্রভু তুমি যদি আমার চরণের ধুলো মাগবে তা লুকিয়ে লুকিয়ে কেন? একবার বলতেই তো পারতে। একবার যদি বলতে, আমি 100 বার তোমাকে পায়ের ধুলো দিয়ে দিতাম। দ্রৌপদী তোমার ভয় লাগছে না? ওই নারদ নরকে যাবার ভয় আমাকে দিল না, তো তোমার ভয় লাগছে না? আমি যে তোমার পা দুটোকে ধরলাম, তুমি তো নরকে যাবে। দ্রৌপদী বলছে, কৃষ্ণ তুমি হলে ভগবান, আমি একটা সাধারণ মেয়ে। আমার পায়ে ধরে যদি তোমার শান্তি হয়, আমার পায়ে ধরে যদি তোমার আনন্দ হয়, সুখ হয়, তো তোমার আনন্দের জন্য আমি একবার নয়, আমি 100 বার নরকে যেতে রাজি আছি। নিতাই গৌর হরি বল। দ্রৌপদী তুমি এত বড় ভক্ত আমি কোনোদিনও জানতাম না গো। দ্রৌপদী বলছে, কৃষ্ণ না, ভক্ত হতে পারিনি গো, ভক্ত হতে পারিনি। আসলে কি জানো তো, সেদিনের কথা মনে করে দেখো, যেদিন দুর্যোধনের সভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, হয়নি বাবা? 5টা স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, প্রতিবাদ করেছিল? করেনি কেন? তারা পাশা খেলা হেরে গেছে। পাশা খেলা জুয়া খেলা, এমন একটা খেলা, হেরে যদি যান তো বিপক্ষে বিপরীত পক্ষে যা বলবে আপনাকে তাই করতে হবে। ওই জন্য এসব খেলা মানে খুব খারাপ খেলা। পঞ্চপাণ্ডব পাশা খেলায় হেরে গেছিল, তাদের স্ত্রীকে পর্যন্ত অপমান হতে হয়েছে, তবু কিছু করতে পারেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। 5 জন স্বামী থাকতে প্রতিবাদ করলো না। এত এত গুরুজন সামনে বসে আছে, এত এত গুরুজনের সামনে একটা নারীর মানহানি হলো, আর সেদিন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল, কেউ প্রতিবাদ করেছিল? মনে করে দেখুন, মহাভারতে দ্রৌপদীর বস্ত্র হরণের দিনে কেউ বলেনি যে দুঃশাসন এটা করো না, একটা নারীকে অপমান করা মানে তোমার পাপ হবে, কেউ বলেছিল? কেন? তামাশা দেখছে তো, ভালো লাগছে দেখছে। ঘরের কুলবধূ, ঘরের বৌমার বস্ত্র হরণ হচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মহাভারত আমাদের অনেক শিক্ষা দেয় বাবা। দ্রৌপদী সেদিন বুঝে নিল, আহারে আমার গুরুজন বসে থাকতে আমার আজ সাহায্য কেউ করলো না। আজ আমি বুঝতে পারলাম, ইহ জগতে আমার আপন বলতে কেউ নেই কৃষ্ণ ছাড়া। সেদিন যখন ডেকেছিলাম যে হে বিপদ ভঞ্জন মধুসূদন রক্ষা করো, সেদিন তুমি একটা নয়, দুটো নয়, শত শত বস্ত্র দিয়ে তুমি আমার লজ্জাটাকে নিবারণ করেছিলে। আর যেদিন এই দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলে, সেই দিন থেকে আমি আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সবকিছু তোমাকে দিয়ে দিয়েছি। তাহলে বলতে পারো, কৃষ্ণ সবই যদি তোমার হলো, তাহলে চরণে দুটো কি ওগো আমার বটে? নিতাই গৌর হরি বল। আমার বটে কৃষ্ণ চরণে দুটো কি আমার বটে? চরণে দুটো কি আমার বটে?
চরণে দুটো কি আমার বটে, আমার দেহ মন প্রাণ কৃষ্ণ তোমায় দিলাম, চরণে দুটো কি আমার বটে। দ্রৌপদী, তুমি আজকে প্রমাণ করে দিলে যারা সত্যি ভক্ত হয় তারা নিজের চাওয়া পাওয়ার লক্ষ্য করে না। তারা ভাবে আমার কি করে আমার ভগবান সুখে থাকবে, কি করলে আমার ভগবান ভালো থাকবে, চিন্তা করে না। হরি বল। আত্ম ইন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তা দ্রৌপদী বলো, বিনিময়ে তুমি আমার কাছে কি চাও? ভগবান বলছে, দ্রৌপদী বলছে, কৃষ্ণ বিনিময়ে অন্য কিছু চাই না, যদি দিতেই চাও তাহলে এই আশীর্বাদ করো, জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা তুমি আমাকে দিও। সে কি জ্বালা যন্ত্রণা তোমাকে দেব কেন? যত জ্বালা যন্ত্রণায় থাকবো তত তোমার কথা মনে পড়বে। আর আশীর্বাদ করো আমি যেন কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ওগো এই আশীর্বাদই করা গো যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমায় এই আশীর্বাদ ও গো করো যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। সেই কথা আজকে কে বলছে? মুকুন্দ সরকার, তাই না? মনে আছে তো? মনে রাখবেন কোথায় ছাড়ছি কোথায় ধরছি, আর এগুলো তো উদাহরণ, লীলার মাঝে উদাহরণ মানে জীব শিক্ষার কথা, আমাদের শিক্ষার জন্য দিতে হয়। তাহলে মুকুন্দ সরকার বলছে, নবাব আমি যেতে পারি আপনার সঙ্গে, কিন্তু ওই মহলে আপনার থাকবো না, আর আপনার বাড়িতে আমি সেবাও করব না, কারণ আমি তো নিরামিষ খাই। আমি ওই তালপাতার কুড়ে ঘরে থেকে গোপীনাথের সেবা করে আমি আমার জীবনটা কাটাতে চাই। বেশ তাই হবে, চলো। এবার গিয়ে ওই মুকুন্দ সরকারের জন্য তালপাতার কুড়ে ঘর করে দিয়েছে। নবাব থাকে মহলে আর মুকুন্দ সরকার থাকে তালপাতার ঝুপড়ি ঘরে, কুড়ে ঘরে। এবার মা অনেক দিন হয়েছে নবাবের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। নবাব বলে কথা, দেশের মন্ত্রী, সে একটা নিজের কাজে ব্যস্ত থাকে। আর এদিকে মুকুন্দ সরকার, তাকে যেহেতু নিয়ে এসেছে, সে ওই চিকিৎসা করে, গরিব মানুষের চিকিৎসা করে, আর এই গোপীনাথের সেবা করে। একদিন গোপীনাথের সেবা করতে করতে তার ভাবের উদয় হয়েছে। ভাবের উদয় মানে অনেকে দেখবেন ওই কৃষ্ণের মূর্তির দিকে চেয়ে তাকিয়ে তাকিয়ে অনেকে কিন্তু জোর জোরে কাঁদে, কাঁদে না? তো যারা দেখে, যারা বোঝে না, তারা কি বলবে, লোকটা পাগল হয়ে গেছে, ওই দেখ ভগবানকে দেখে কিরকম কাঁদছে। আবার অনেকে বলে, বাবা কত বড় ভক্ত হয়েছে। কি গো মা বলে না, নিজে করবে না, আর আপনি যদি একটু ভগবানের জন্য কাঁদেন না, আপনাকে দেখে ঠাট্টা করবে। সমাজটা এরকম। এদিকে কি হয় জানি না, আমাদের ওদিকে যদি কাউকে বলি জয় নিতাই, তো তারা বলবে তোমার নিতাই তোমার কাছে থাক, আমার দরকার নাই, তুমি তোমার কাছেই রাখো। মানে নিজে বলবে না আর কাউকে বলতেও দেবে না। তাহলে আজকে মুকুন্দ সরকার ওই গোপীনাথের সেবা করছে, তুলসী পাতা দিচ্ছে, আর অঝোর ঝরে কেঁদে ভগবানের রূপটা মানে বর্ণনা করছে। মানে ভগবান কি সুন্দর দেখতে, পা থেকে মাথা পর্যন্ত রূপের বর্ণনা করছে। বলছে, প্রভু তুমি এত সুন্দর দেখতে, এত সুন্দর শোভা, কি বলবো, শোভার বর্ণনা যায়, এ শোভার বলিহারি যায়, এ শোভা বর্ণনা করা যাবে না। আর কেমন ভাবে রূপের বর্ণনা করছি, আমার কানু সে বিনোদ রাই গো, কানু সে বিনোদ রায়, নিতাই গৌর সে বিনোদ রাই গো, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রাই গো, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রাই গো, কানু সে বিনোদ রায়। আমার গোবিন্দের দিকে একবারটি চেয়ে দেখুন,
যে একবার গোবিন্দের দিকে তাকাবে না মা, তার আর চোখ ফেরাতে ইচ্ছা হবে না, মনে হবে তার দিকে একবার তাকিয়ে থেকে। দেখতে কালো, আর এই কালো রূপে যে কি যে জাদু আছে, গোটা জগৎকে গোবিন্দ পাগল করেছে। বিনোদ মানে সুন্দর, ওই জন্য বলছে আমার কৃষ্ণের মতো সুন্দর এ জগতে কোনো পুরুষ নাই। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। তার বিনোদ চিকুরে বিনোদ গরিহার, বিনোদ চিপুরে বিনোদ বরিয়া, তার বিনোদ চিকুরে বিনোদ গরিহার, বিনোদ চোখরে বিনোদ বরিয়া। বিনোদ চিকুরে বিনোদ গরিহা। চিকুরে মানে কৃষ্ণের এই যে কোচকানো চুল, কুকরানো কোকরানো যে চুলগুলো আছে, কেশ রয়েছে, এটাকে বলে চিকুরে। আর যে বরিহা মানে মাথায় কি দুলছে হাওয়াতে বাতাসে, ময়ূরের পালক, তাই না? বিনোদ চিকুরে বিনোদ বরিহা, দেখো বিনোদ বিনোদ বাই গো, বাই গো, হরি হরি হরি। বিনোদ বিনোদ বাই গো, দেখো বিনোদ বিনোদ বাই গো, বিনোদ বিনোদ বাই আমার, বিনোদ বিনোদ বাই গো। ওগো চেয়ে দেখো, কথাটা আমি বলছি না, মুকুন্দ সরকার মানে পুজো দিচ্ছে আর ঠাকুরকে দেখে বলছে আহা কি সুন্দর তোমার রূপ, দেখো দেখো আমার প্রভুর বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজ, আহা বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজ, দেখো বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। তার তিলক দেখে ত্রিলোকে ভোলে, তিলক দেখে ত্রিলোকে ভোলে, তার তিলক দেখে ত্রিলোকে ভোলে, তিলক দেখে ত্রিলোকে ভোলে। বলে শ্রী গোবিন্দের কপালের তিলকে তিলক দেখে তিলকে ভোলে। আমার শ্রী গোবিন্দের কপালে তিলক, তিলক দেখে ত্রিলোকে ভোলে। বিনোদ বিনোদ সাজে। কৃষ্ণের যে তিলক আছে না, ওই তিলক দেখে ত্রিলোক ভুলে যায়, মানে স্বর্গমত্ত পাতাল ভুলে যায়, স্বর্গমত্ত পাতাল পাগল হয়ে যায় কৃষ্ণের এত সুন্দর তিলক। আবার কৃষ্ণের যে বাঁশিটা বাজাচ্ছে, তার বিনোদ অধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে। একটু উলুধ্বনি হরি হরি হরি। বিনোদ বিনোদ বাজে। আর বিনোদ অধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে। তার বিনোদ অধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে। তার বিনোদ অধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে। বিনোদ গলেতে বিনোদ মালা, বিনোদ গলেতে বিনোদ মালা, তার বিনোদ গলেতে বিনোদ মালা। আর বিনোদ গলেতে বিনোদ মালাতে, গোবিন্দের বিনোদ গলেতে বিনোদ মালাটি, কৃষ্ণের গলায় যে মালা দুলছে, আহা বিনোদ বিনোদ দোলে, বিনোদ বিনোদ দোলে, মালা বিনোদ বিনোদ দোলে, বিনোদ বিনোদ দোলে, বিনোদ বিনোদ দোলে। ও মা, আবার কৃষ্ণের কোমরে যে ধুতিটা, ধুতি পড়েছে, আবার কি সুন্দর কোমরে বেঁধেছে, দেখো তার বিনোদ কোটিতে বিনোদ ধুতি, বিনোদ বিনোদ সাজ, তার বিনোদ কোটিতে বিনোদ ধুতি, বিনোদ বিনোদ সাজে। বিনোদ কোটিতে বিনোদ ধুতি, বিনোদ বিনোদ সাজ। তার বিনোদ কোটিতে বিনোদ ধুতি, বিনোদ বিনোদ সাজে। আবার বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ চরণে বিনোদ নকুল, তার বিনোদ চরণে বিনোদ নপুর, আর বিনোদ চরণে বিনোদ নুপুর। নূপুর বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ হৃদয় হরে বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে। তার বিনোদ বিনোদ বাজে। মুকুন্দ কিন্তু এইভাবে ঠাকুরের সেবা করছে আর গান গাইছে, প্রভুর রূপের বর্ণনা করছে। ওইদিকে বাবা নবাব চিন্তা করছে, অনেক দিন হয়ে গেল মুকুন্দর সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ নাই,
সেই যে এসেছে আমার সঙ্গে, তারপর থেকে আমিও কাজে ব্যস্ত, আমারও দেখা করার সময় হয় না। আজ আমার মনটা খুব খারাপ লাগছে, আমি একবার মুকুন্দ সরকারের সঙ্গে দেখা করে আসি তো। কে বলছে? সারা বাংলার নবাব হুসেন শাহ। এবার নবাব যখন যায় দেখবেন দুজন দুদিকে থাকে, ওই ময়ূরের পাখা দিয়ে বাতাস করতে করতে নিয়ে যায়, থাকে না? আগেকার দিনে সিরিয়ালে দেখবেন রাজা মহারাজাদের দুদিকে দুজন দাঁড়িয়ে থাকতো, আর ময়ূরের পাখা দিয়ে এরকম বাতাস করতে করতে নিয়ে যেত। রাজা মহারাজা বলে কথা, গরম লাগবে তো, দুজন দুদিকে ময়ূরের পাখা দিয়ে বাতাস করতে করতে নিয়ে যাচ্ছে। আর সারা বাংলা নবাব হোসেন শাহ ওই তাল পাতার কুড়ে ঘরে বলছে, ঢুকে বলছে, কই মুকুন্দ, ও মুকুন্দ, কেমন আছো তুমি? এবার সে তো একটা ভাবের আবেগে আছে, ঠাকুরের বর্ণনা করছে, রূপের বর্ণনা করছে, তার মন কিন্তু সেখানে নেই, মন আছে গোবিন্দের চরণে। যেই না ঘুরে দেখছে কে ডাকছে, সঙ্গে সঙ্গে পেছনে কিন্তু নবাবের দিকে চোখ পড়লো না, চোখ পড়লো কোন দিকে? ওই যে দুজন দুদিকে ময়ূরের পাখা দিয়ে বাতাস করছে, ওই ময়ূরের পাখা দিকে চোখ চলে গেল, কারণ কৃষ্ণের মাথায় ময়ূর পাখা আছে। আর যেই না ময়ূরের পাখা দিকে দৃষ্টি চলে গেছে, যতগুলো ময়ূর পাখা ততগুলো কৃষ্ণের মূর্তি দর্শন করে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হে কৃষ্ণ করুণার সিন্ধু করুণা সিন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। এই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মুকুন্দ সরকার মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। আর যেই না মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে পড়ে গেল, সারা বাংলা নবাব হোসেন শাহ বলছে, কে আছিস? ওর মুখে চোখে একটু জল দে, মুখে চোখে জল দে। ও দেখি লোকের চিকিৎসা করে বেড়ায়, ও তো নিজেই অজ্ঞান হয়ে পড়ে গেল। কি ব্যাপার? যেই না মুখে চোখে জল দিয়েছে, মুকুন্দ সরকারের জ্ঞান ফিরল। মুকুন্দ, সত্যি করে বলো তো, আমাকে দেখে তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? বাবা মুকুন্দ সরকার তো বলতে পারছে না যে নবাবকে দেখে অজ্ঞান হয়নি, ওই ময়ূরের পাখাতে কৃষ্ণ ঠাকুরের রূপ দেখে সে অজ্ঞান হয়েছে। এটা বললে তো হাসাহাসি করবে। আপনি যদি বলেন যে আমি কালকে স্বপ্নতে আমার প্রভুকে দেখেছি, ও মা, লোকে হাসবে না? বাবা, আমাদেরকে দেখা দিচ্ছে না, ওদেরকে দেখা দিচ্ছে, হাসবে তো লোকে। কে বিশ্বাস করবে আজকালকার যুগে? আমি একটা কাজ করি, আমি ওই মুখ্য কারণটা না বলে গৌণ কারণটা বলি, মানে সত্যিটা না বলে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি। আসলে নবাব, আসলে কি জানি তো, আমি আপনাকে দেখে অজ্ঞান হয়নি, মানে কি বলবো আমি বলতে পারছি না। বলো বলো, এত লজ্জা কিসের? আমার কাছে বলো। আমি সারা বাংলা চিকিৎসা করি বটে, কিন্তু আমার নিজেরই একটা রোগ আছে। রোগ আছে? কি রোগ আছে? কি করে বলি আপনাকে? আসলে আমার না মির্গি রোগ আছে। না, তুমি বোধহয় জানো না যে আমার রাজ্য থেকে আমার অন্যে প্রতিপালিত হয়ে যে মিথ্যা কথা বলে, আমি সঙ্গে সঙ্গে তার জিহ্বা ছেদন করি। আমার কাছে দাঁড়িয়ে মিথ্যা কথা, এত বড় দেশের মন্ত্রীর কাছে দাঁড়িয়ে তুমি মিথ্যা কথা বলছো? তুমি একদিন আমাকে প্রাণে বাঁচিয়েছিলে বলে আজ আমি তোমাকে ছেড়ে দিলাম, না সঙ্গে সঙ্গে তোমার জিভটা আমি কেটে ফেলতাম। মুকুন্দ, মিথ্যাটা তুমি অন্য কারো কাছে বলবে, আমার কাছে নয়। আমি নবাব হতে পারি, কিন্তু আমিও কিছু বুঝি। মির্গি রোগী যদি হবে তো ওইরকম কৃষ্ণ কৃষ্ণ বলে অজ্ঞান হয়ে গেলে কেন? মির্গি রোগে তো এমন হয় না। কি গো হয়? মির্গি রোগী কৃষ্ণ বলে অজ্ঞান হয়? আর মির্গি রোগী যদি তোমার হবে তা তুমি কাঁদছো কেন? তোমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে কেন? নবাব, আমি মিথ্যা কথা বলেছি, আমার ভুল হয়ে গেছে। না না না, ভুল তোমার হয়নি, ভুল আমার হয়েছে। কি ভুল জানো? তোমার মতো একটা কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা চাকর মনে করেছিলাম। ভেবেছিলাম রাজা তো, পয়সা দিয়ে সবাইকে কিনে রেখে দেব। ভুলে গেছিলাম যে সবাইকে বেঁধে রাখা যায়, কিন্তু কৃষ্ণ ভক্তকে চাকরের মতো কোনোদিন ঘরে পয়সা দিয়ে বেঁধে রাখা যায় না। ভুল তোমার নয়, ভুল আমার হয়েছে। যাও, আজ থেকে তোমাকে মুক্ত করে দিলাম, তুমি তোমার গ্রামে ফিরে যাও, আর কোনোদিন যেন খাবারের অভাব তোমার না পড়ে। যার জন্য আমি সারা বাংলার নবাব হোসেন শাহ ওই শ্রীখণ্ড গ্রাম আমি তোমার নামে লিখে দিলাম।